আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সমাজ এবং রাষ্ট্রে একটি আতঙ্কের নাম হলো হতাশাগ্রস্ত যুবক আর বিষণ্ণতাগ্রস্ত যুবক। আর দ্বিতীয়টি হলো সমাজে ব্যাধিগ্রস্ত যুবক, আর যেটি হলো সবচেয়ে বড় আমাদের বিপদ এবং আশঙ্কার কারণ। আর এই প্রথম পর্বে আমি বিষণ্ণতার হতাশাগ্রস্ত যুবক নিয়ে আলোচনা করেছি। আজকের এই পর্বে, দ্বিতীয় পর্বে, আমি শুধু সমাজের ব্যাধিগ্রস্ত যুবক নিয়ে কিছু কথা বলবো। এই সমাজের ব্যাধিগ্রস্ত যুবক হলো তারা যারা পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক সূত্রে প্রাপ্ত তথাকথিত জ্ঞান পাপী বুদ্ধিজীবী ও শিক্ষকের মাধ্যমে জ্ঞান অর্জন করে তারা নিজেকে বিকলাঙ্গ মানসিক, অসভ্য ও লুণ্ঠনকারী এবং সমাজ ও পরিবারের শান্তি বিনষ্টকারী উপাদানের সকল কিছুর সমন্বয়ে একটি মহা সার্টিফিকেট অর্জন করে তারা নিজেকে আদর্শ ছাত্রের পরিবর্তে, আদর্শ যুবকের পরিবর্তে একটি আয়ামে জাহিল লীগ প্রতিষ্ঠা করেন। আর আবার এখান থেকে উৎপত্তি লাভ করে কিশোর গ্যাং। আর এই কিশোর গ্যাং থেকে আবার ডেভেলপ করে নতুন রূপ নিয়ে তারা আসে রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ে দায়িত্বশীল হিসাবে, বিভিন্ন কমিশনার হিসাবে, এমপি আর মন্ত্রী হিসাবে। এভাবে ডজনকে ডজন এমপি আর মন্ত্রী, কমিশনার নাম বলতে পারবো যাদের একসময় তারা কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন, আর কিশোর গ্যাং থেকে এখন আবার কমিশনার। যাই হোক, এটি হলো আমাদের সবচেয়ে আতঙ্কের কারণ। এবার আসুন, এই বিষণ্ণতা আর হতাশাগ্রস্ত যুবক এবং সমাজে ব্যাধিগ্রস্ত যুবক কেন সৃষ্টি হচ্ছে, কারা সৃষ্টি করেছেন এবং যারা সৃষ্টির জন্য তৎপর তাদের কী লাভ, এই সকল বিষয় আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যাদের কারণে যে সকল প্রতিষ্ঠান থেকে এই বিষণ্ণতার হতাশাগ্রস্ত যুবকের সৃষ্টি হয় এবং যারা তৈরি করে এই ব্যাধিগ্রস্ত যুবক, কিংবা যাদের লেখা প্রেসক্রিপশনগুলো পরে পরীক্ষার মাধ্যমে সনদপ্রাপ্ত ব্যাধিগ্রস্ত যুবক তৈরি হয়, এখন যদি তাদের লাগাম টেনে ধরতে না পারি তাহলে আশঙ্কা করা যায় 2035 সাল নাগাদ শিক্ষকের সম্মানের নাজুক অবস্থানের জন্য একমাত্র ওনারাই দায়ী থাকবেন। প্রিয় ভাইরা, আর এই আমদানি করা প্রেসক্রিপশনগুলো, এই লিখা প্রেসক্রিপশনগুলো আমাদের ফার্মেসি মার্কা শিক্ষকের মাধ্যমে পাঠদান করে খুব সুপরিকল্পিতভাবে আমাদেরকে একটি ভয়ঙ্কর ব্যাধিগ্রস্ত সমাজ, ব্যাধিগ্রস্ত যুবক উপহার দিচ্ছে। এবার আসুন, এই প্রেসক্রিপশন মার্কা যুবক শিক্ষক, আমরা কথায় কথায় বলি আমরা আদর্শ যুবক চাই, আদর্শ স্টুডেন্ট চাই, কিন্তু কেউ বলি না আদর্শ শিক্ষক চাই। বর্তমানে আদর্শ ছাত্রের চেয়ে বেশি প্রয়োজন হলো আদর্শ শিক্ষক, যারা ফার্মেসি মার্কার শিক্ষক হবেন না, যারা সত্য মিথ্যার পার্থক্য বুঝবেন এবং যাদের শিক্ষায় যুবক নিজেকে আদর্শ করবেন, কর্মক্ষেত্রকেও আলোকিত করবেন। যাক, এই বিষয় নিয়ে আমি সেকেন্ড পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব আমি বিজ্ঞানভিত্তিক এবং বিভিন্ন তথ্য ও বৈজ্ঞানিকভাবে পরিসংখ্যান ভিত্তিক আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।